লেবানন মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ। লেবাননকে কেউ কেউ বলে থাকে এশিয়ার সুইজারল্যান্ড, আবার কেউ কেউ বলে থাকে মধ্যপ্রাচ্যের প্যারিস। লেবানন দেশটি বিগত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে। দেশটি যেমন তার ইতিহাসে এবং ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি এই দেশটির সাথে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের এক বিশাল দ্বন্দ্ব। সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্ব দেখা যাচ্ছে। সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে এই দেশটি আবারও আলোচনায় উঠে এসেছে। তো আজকের এই ভিডিওতে লেবানন সম্পর্কে আপনাদের চমৎকার একটি ধারণা দিব। তো ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। এশিয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে ছোট্ট একটি দেশ লেবানন। ভূমধ্য সাগরের পাশে অবস্থিত পশ্চিম এশিয়ার স্বাধীন একটি দেশ লেবানন। এর উত্তর ও পূর্বে সুরিয়া, দক্ষিণে ইসরায়েল ও ভূমধ্য সাগর ঘেঁষে সাইপ্রাস অবস্থিত। এই লেবানন দেশটির আয়তন মাত্র 10,452 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 61তম দেশ। দেশটি ছোট হলেও এই দেশটির জনসংখ্যা প্রায় 60,50,000-এরও বেশি মানুষ। লেবাননে আমাদের বাংলাদেশি প্রবাসীও রয়েছেন। 1982 সাল থেকে আমাদের বাংলাদেশি মানুষ লেবাননে আসা শুরু করেন। আপনি জেনে অবাক হবেন, লেবাননে প্রায় 2 লাখেরও বেশি বাংলাদেশি মানুষ বসবাস করেন। লেবাননের রাজধানী হলো বেইরুত। বেইরুত শহরটি 2014 সালের দিকে উঠে হয়েছিল পৃথিবীর 1 নাম্বার ট্যুরিস্ট শহর। যেমন এখানকার সুন্দর সুন্দর স্থানগুলোর মধ্যে জাইতা গ্রাটো, ন্যাশনাল মিউজিয়াম অব বেইরুত, জাইতুনা বে, লেবানন রাজধানী বেইরুতে অবস্থিত স্কাই বার। আপনাদের বলে রাখি, এই স্কাই বারটি পৃথিবীর 1 নাম্বার নাইট ক্লাব হিসেবে পরিচিত। লেবানন এই দেশটিতে রয়েছে বেশ কয়েকটি সমুদ্র সৈকত, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সুন্দর। বেইরুত শহরটি ভূমধ্য সাগরের তীর ঘেঁষেই অবস্থিত। বিকেল হলেই লেবানিসরা দল বেঁধে ঘুরতে যান সমুদ্র সৈকতে। লেবানিসরা মূলত 3 ভাগে বিভক্ত: খ্রিস্টান, সুন্নি মুসলিম এবং শিয়া মুসলিম। লেবানন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে 40% খ্রিস্টান বসবাস করে। যুগ যুগ ধরে তারা একসাথে থাকলেও কেউ কাউকে বিশ্বাস করে না। দেশটি আরব দেশ হলেও না দেখতে পাবেন এখানে মরুভূমি, না দেখতে পাবেন এখানে উট। অন্য অন্য আরব দেশ থেকে লেবানন অনেকটাই ভিন্ন একটি দেশ। লেবাননের সরকারি ভাষা হচ্ছে আরবি, তবে ফ্রান্স, ইংলিশ, আর্মানিয়ান এসব ভাষাও এই দেশে শুনতে দেখা যায়। লেবানন এই দেশটি মিডল ইস্টদের মধ্যে থাকলেও এই দেশের বেশিরভাগ মানুষই বড়লোক। দেশটিতে সবাই লাক্সারিয়াস লাইফ উপভোগ করে থাকেন। দেশটি ছোট হলেও এই দেশে রয়েছে সোনার খনি, যা এই দেশের স্বর্ণ বিভিন্ন দেশে আমদানি হয়ে থাকে। এই জন্য এই দেশের 90% মানুষই বড়লোক। লেবাননে প্রতি 10 জনের জন্য একজন ডাক্তার নিযুক্ত রয়েছে, যেখানে ইউরোপ, আমেরিকা উন্নত দেশগুলোতেও 100 জনের জন্য একজন ডাক্তার নিযুক্ত রয়েছে। তো বলাই যায় লেবাননের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। এই দেশের মানুষ ব্লেজার পরতে বেশি একটা পছন্দ করে, যা ছেলেই হোক বা মেয়ে। লেবাননে 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষে কি ব্লেজার পরতে দেখা যায়। এই দেশের মানুষ অনেক বেশি রোমান্টিক হয়ে থাকে, যা 14 ফেব্রুয়ারিতে পুরো পৃথিবীর মানুষ যেখানে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে, সেখানে এই দেশের মানুষ ভালোবাসা দিবসকে কিছুটা ঈদের মতো পালন করে থাকে। 14 ফেব্রুয়ারিতে তারা পুরো বেইরুত শহরটিকে লাল রঙে রাঙিয়ে তোলে, আর এই আনন্দ উল্লাস 7 দিন ধরে পালন করে, যা সত্যি অনেক মজার। মাউন্ট লেবানন। লেবাননের পাহাড়গুলো সবসময় মেঘ দিয়ে ঢেকে থাকে। পাহাড়ের উপর থেকে মেঘের কারণে নিচের শহরগুলো দেখা যায় না, শুধু দেখতে পাবেন মেঘের খেলা। লেবাননে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর নদী। এর মধ্যে একটি রয়েছে কাদিসা নদী। এই কাদিসা নদী দেখতে যেমন সুন্দর, তেমনি অনেক বড়। এই নদীর দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার। এটাই লেবাননের সবচেয়ে বড় নদী। রাতের লেবানন দেখতে কিছুটা ইউরোপ দেশগুলোর মতো। দেশটির রাজধানী বেইরুত শহরটি সারা রাত জেগে থাকে। শহরটিতে মধ্যরাতেও দেখতে পাবেন অনেক মানুষের ভিড়। আর রাতের লেবানন দেখতেও অনেক বেশি সুন্দর দেখায়। এক কথায় বেইরুত শহরটি রাতের বেলা পুরো লেবাননকে জেগে তুলে। তো লেবানন দেশটি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।